হঠাৎ করে নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও গুলিকাণ্ডের ঘটনা ঘটল রাজ্যে। এই ঘটনার জেরে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন জনজাতি মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, কোনোভাবে কুমারবিল এলাকার বিপদনী দেববর্মা গুলিবিদ্ধ হয়। জানা গেছে, সংশ্লিষ্ট মহিলার শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে মহিলা চিকিৎসাধীন। এখনো গুলিকাণ্ডের বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো প্রকারের বক্তব্য সামনে আসেনি। এমনকি গুলিবিদ্ধ মহিলার পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে, এমন খবরও সামনে নেই। সংশ্লিষ্ট মহিলার পরিজনদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল রাত আনুমানিক 9টার কিছু পরে এই ঘটনা সংঘটিত হয়। তবে কিভাবে গুলি লেগেছে বা চলেছে সেই বিষয়ে কোনো কিছু না জানা গেলেও অসমর্থিত সূত্রের খবর, সংশ্লিষ্ট মহিলার শ্বশুরবাড়ির দিকের এক আত্মীয় এই ঘটনা ঘটিয়েছে। যদিও নিশ্চিতভাবে পুলিশ এই বিষয়টা তদন্ত করে দেখবে। এরপরেও প্রশ্ন উঠছে, এভাবে কিছুদিন পর পর রাজ্যের বিভিন্ন জায়গায় বন্দুকের অস্তিত্ব প্রমাণ করে রাজ্যের গোয়েন্দা দপ্তর এক প্রকার ঘুমিয়ে দিন কাটাচ্ছে। প্রায় দেখি গুলি দিছে, আরে কে আর গুলি দিছে জানি না, কে আর গুলি খাইছে। আমি তো লোক সঙ্গে সঙ্গে আমি তো মাথা ঘোরাই না, পড়ে গেছে গা। কিতা করুন কি গুলি জান কে আর গুলি না, গুলি লাগছে না করছে? গুলি করছে কই রাউন্ড? কই রাউন্ড শুনছে, এমনিতে আমি তো চোখে দেখছি না, আমরা 6 রাউন্ড শুনছে। তো 6 রাউন্ড দিচ্ছে যে এখানে বলে 2টা গুলি পাওয়া গেছে কাপড়ের মধ্যে, বলি না বলি না বাড়িতে বলে 2টা বাজে শুনছি, আমি তো চোখে দেখছি না। এরপর যে আবার এখানে যে শুনে পরে কি করছে, এখানে ঠেঙের মধ্যে ভিতরে একটা আছে শুনছে। তারপরে এরপরে শুনছে, পরে কিতা করুন, আমরা রাত্রেবেলা আমি কিতা করুন আমি সবাইকে ফোন করছি, আমার বাড়িতে বড় বাড়িতে আমরা সবাই আমি ফোন করছে, বড় দাদা এমন অবস্থা, বোন সবাই আমি ফোন করছি, কি করবো না করবো জানি না। এরপরে আমি জিজ্ঞাসা, বোনের তুমি কি নিশা করছিল? ও না করছো না। সন্ধ্যার সময় মার এখানে দই চিরা দিয়ে গেছে, তারা সুস্থ ভাবে। এমনি ঘটনা ঘটছে রাত্রে 10টা হইতে 11টা, 10টা 11টা না, এমনি আইডিয়া হয়েছে 9টার দিকে।